গরম। আবু জাহেল কয় দেখ দেখ আমার ভাতিজা মুহাম্মদ জাদু করে করে আমার দলের লোকগুলা তার দলে নিয়ে যায়, নাউজুবিল্লাহ। এবার আবু জাহেল কি করলেন, আপনাদের এই মেইন রোডের শাখা রোডের মেইন রোডের মাথায় একটা মাথা আছে না নাই? ওই হজের মৌসুম যখন আসছি আবু জাহেল ওই মেইন রোডের শাখা রোডের মাথায় বৈশা গেল। তোমরা হজ করার জন্য আসছ? বলে হ্যাঁ। বলে এই দিকে যাইবা না? কেন যাব না? এই দিকে একটা পাগল আছে। এবার মানুষেরা কয় হজ করার জন্য যেতে আসছি, পাগলটার একটু দেখা যাব। দলে দলে রওনা হয়ে গেল। যাইতে যাইতে নবীর কাছে হাজির। যায়া দেখে আবু জাহেল যেই মানুষটারে পাগল কয়, ওই মানুষের চেহারাটা পূর্ণিমার চন্দ্র থেকে সুন্দর। মানুষ কয় কি রে, পাগলের চেহারায় থাকে ময়লা, আর এই মানুষের চেহারা পূর্ণিমার চন্দ্র থেকে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মানুষ আরো কাছাকাছি চলে গেল। যাইতে যাইতে নবীর কাছে যায় দেখে নবীর চুলগুলা কোকড়া কোকড়া চুল, আশ্রানো আশ্রানো। সুবহানাল্লাহ বলেন। এবার কয় কি রে, পাগলের চুলে থাকে জট লাগানো, এই মানুষের চুলগুলা আশ্রানো আশ্রানো কোকড়া কোকড়া চুল। আরো কাছাকাছি চলে গেল। যায় দেখে আবু জাহেল যারে পাগল কয়, ওই মানুষের ঘামের থেকে মিশকের ঘ্রাণ বাইর হয়। এবার কয় কি রে, পাগলের শরীর থেকে থাকে দুর্গন্ধ, আর এই মানুষের ঘামের থেকে মিশকের ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। আরো কাছাকাছি চলে গেল। দেখি আবু জাহেল যারে পাগল কয়, ও জমিনে বৈশা জমিনের কথা বলে না, জমিনে বৈশা বৈশা আসমানের কথা কয়। মানুষ শুনতে আরম্ভ করলেন, আর কোরআনের তাফসীর ঢুকতে আরম্ভ করেছে। একটা পর্যায়ে মানুষগুলা বলে, এরে মুহাম্মদ সহ্য করতে পারি না, আর দেরি করবা না, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আবু জাহেলের চাঁদি আরো গরম। আবু জাহেল বলে, চেয়েছিলাম বাধা দিয়া মুসলমান কমাইতে, আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। এবার আবু জাহেল কি করলেন, মন্ত্রী সবাই একটা মিটিং কল ডাকলেন। ডাইকা কয়, চলো আমরা একজিল কোরআন বানাবো। নাউজুবিল্লাহ বলেন। একজিল কোরআন বানাবো। এ ভোলা সদরের মুসলমান, আবু জাহেলের দাদার কোরআন বানানোর ক্ষমতা আসেনি? আছে। কিভাবে বানাইবা? কয় চলো আমরা কবির কাছে যাই। ওই জামানার জগৎ বিখ্যাত কবি নাম হচ্ছে লাবিব। বানাবে। নবী আমার সূরাতুল বাকারা দেয় নাই, আল ইমরান দেয় নাই, কোরআনের সব চাইতে ছোট্ট সূরাটা নবী তেলাওয়াত আরম্ভ করে দিলেন। সূরাতুল কাউসার তেলাওয়াত শুরু করে দিলেন। নবীর কণ্ঠে তেলাওয়াতে তো মজা, এত মজা। আরে নবী তেলাওয়াত করতেছে, লাবিব শুনতেছে। নবী তাকে দেখে লাবিবের গাল বেয়ে চোখের পানি পড়া আরম্ভ হয়ে গেছে। ডাক ডাক লাবিব, আর সহ্য করতে পারি না, আর দেরি করবা না, তাড়াতাড়ি আমি লাবিবের কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। এ নবীর আশিক উম্মত, এবার আবু জাহেলের চান্দি আর গরম। ডাক ডাক লাবিব, তোমার নানি আসছি কোরআন বানানোর জন্য, তুমিও মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলা। লাবিব ডাক ডাক আবু জাহেল, শোন, মুহাম্মদ যেই কালাম শুনাইছে, আমার মন বলে এটা মানুষের বানানো কালাম নয়, আমার দিল সাক্ষী দেয় এটা হলো আমার মাওলা পাকের কালাম।
এবার আবু জাহেলের চান্দিয়ার গরম। এবার বাড়িতে যায় মন্ত্রিসভায় ডাকলেন, ডাইকা আইন করলেন, আজ থেকে কোরআন শুনতে দেওয়া যাবে না। এ নবীর আশিক উম্মতের দল আবু জাহেল বাড়িতে যায় আইন করলেন, আজ থেকে কোরআন শুনতে দেওয়া যাবে। এই জমিনে সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে আইন করেছেন আবু জাহেল। জোরে বলেন কি? আজ 1400 বছর পরে আইসা যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে যারা কথা কয়, আমার তো মনে হয় ওরা আবু জাহেলের বংশধর। ঠিক কিনা বলো? এ নবীর আশিক উম্মত, আজ এই ময়দান থেকে সব নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে গালি দেয়, ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়, নবীর সন্ত্রাসী বইলা গালি দেয়, দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বইলা গালি দেয়, আর যদি তোমাদেরকে ময়দানে একটা ডাক দেওয়া হয়, আল্লামা মামুনুল হক যদি একটা ডাক দেয়, আল্লামা মুফতি ফয়জুল করিম, রাজাউল করিম যদি একটা ডাক দেয়, হাটহাজারীর বড় হুজুর যদি একটা ডাক দেয়, মিজানুর রহমান আজহারী যদি একটা ডাক দেয়, কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, আল্লাহর জন্য, এই ময়দানে কারা কারা জীবন দিতে তার হাত উঠে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মাদক আছে যেখানে, নারে তাকবীর। এর যুবক ভাই, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমাকে আমার আল্লাহ কেন নাজিল করেছেন, আল্লাহর কোরআন জবাব দিয়ে দেয়, হুদাল লিন্নাস। আল্লাহর কোরআন জানিয়ে দেয় আমাকে নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তোমাকে আল্লাহ কোন মাসে নাজিল করেছেন, আল্লাহর কোরআন জানায় দেয়, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন জানায় দেয় আমাকে রমজান মাসে নাজিল করা হয়েছে। বুঝলাম তোমাকে রমজান মাসে নাজিল করছে, কোন রাত্রে অথবা দিনে নাজিল করছে জানতে চাই। কোরআন জানায় দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানায় দেয় আমাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করা হয়েছে। বুঝলাম লাইলাতুল কদর রাতে নাজিল করা হলো, কোন ফেরেশতার মাধ্যমে নাজিল করা হয়েছে? জিবরাইল না মিকাইল না ইসরাফিল নাকি আজরাইল? কোরআন নিজের ভাষায় জানায় দেয়, নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহর কোরআন জানায় দেয় আমাকে জিবরাইলের মাধ্যমে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মত, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবীর দাম আল্লাহ বাড়ায় দিল। যেই ফেরেশতা নিয়ে আসছে, ওই ফেরেশতার দাম আল্লাহ বাড়ায় দিল। যেই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসের দাম আল্লাহ বাড়ায় দিল। যেই রাত্রে নাজিল হয়েছে, এই রাত্রের দাম আল্লাহ বাড়ায় দিল। খোদার কসম, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদের দাম দুনিয়া আখিরাতে বাড়ায় দিবেন কি? এরে নবীর আশিক উম্মত, এই জন্য বইলা যায়, সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করায় দাও, নিজে কোরআনটা শিখে নাও, ঘরের মধ্যে কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত চালু করে দাও। এ যুবক ভাইরে, সন্তানটারে কম
পক্ষে যদি আলেম না বানাইতে চাও, আমি বলবো আলেম বানানো দরকার নাই, ডাক্তার বানানো দরকার, ইঞ্জিনিয়ার বানানো দরকার, ব্যারিস্টার বানানো দরকার। এ খোদার কসম, তোমার সন্তানকে যদি কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাও, রাস্তার ইট কোনোদিন চুরি হবে না। ঠিক কিনা বলো? দেখবেন সব দোষ করে তারা, চাপায় দেয় হুজুরদের গালে। কথা কয় না রে, এত আসতে না, জোরে বলো। সব দোষ করে কারা? আমরা কোনো দলের নাম বলবো না, তারা। জোরে কোন কারা? গিয়ার বাড়ায় কারা? সব দোষ করে চাপায় দেয় হুজুরদের ঘাড়ে। কথা কেনা কার ঘাড়ে? প্রশ্ন করতে পারে আলামিন সাইফি কিভাবে চাপায়? আমি একটা উদাহরণ দিব, দিলে আপনারা বুঝবেন। দিবনি? ভোলা জেলার মুসলমান, আপনাদের এলাকায় কি দই পাওয়া যায়নি? দই ঘেরা কয়ে দে বাবা, মহিষের দই তো আমরাই সেরা। কথা কয় না? আমি 20 তারিখেও বয়ান করেছি ওই ইলিশা, গত মাসের এই চলতি মাসের 20 তারিখে। ওরা দই গরম পানি দিয়ে পড়ে আমার খাওয়াইছে। খামু না, খাওয়া লাগবে। গরম পানির ভিতরে দিয়া। ভোলার মানুষ তো বেশি আপ্যায়নশীল। কথা কয় না? সারা বাংলাদেশের আমরা বয়ান করি, 64 জেলায়, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ভোলার মতো আপ্যায়ন অন্য কোথায় পাওয়া যায়? বক্তারা আমারে কয়, হুজুর ভোলা গেলে মনে নানা বাড়ি বেড়াইতে যাই। আমি কি কারণ কি? হাঁসের গোস্ত, ইলিশ মাছ, গরুর গোস্ত, মুরগির গোস্ত, এত আইটেম ভোলা ছাড়া অন্য কোথায় খাওয়ায় না। ঠিক কিনা বলেন? এ নবীর আশিক উম্মত, উদাহরণ দিলে বুঝবেন। দিবনি? সব দোষ করে তারা, চাপায় দেয় কার গাড়ে? হুজুরদের গাড়ে। দই পাওয়া যায় তাহলে, ঠিক না? এক বুড়ির দই খাইতে মন চাইছে। কি খাইতে? জোরে কথা কই দেবো, কি খাইতে? বেশি মানুষ নিয়ে আলোচনা করে অভ্যাস। মাশাআল্লাহ, আজকেও মাঠ ভরছে, আলহামদুলিল্লাহ বলেন। দই কি খাইতে মন চাইছে? এই যুবকেরা কথা কয় না, কি খাইতে মন চাইছে? দই। বুড়ি টাকার জন্য দই কিনতেও পারে না, খাইতেও অনেক কষ্ট করে করে টাকা জোগাড় করে ভোলা নতুন বাজার যায় এক টালিকন না হারিকন টালি, এক টালি দই কিনে নিয়ে আসে। কিন্তু বুড়ি দই নিয়ে যখন ঘরে ঢুকবে, বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ, গাছের মধ্যে বসা ছিল একটা বানর। কি বসা ছিল? বানর দেখে ফেলছে বুড়ি যে দই নিয়ে ঘরে ঢুকছে। বুড়ি দই দেখে গেছে গোসল করতে ঘাটলায়। এদিক দিয়া বানর গাছ থেকে নেমে পুরো এক টালি দই পুরাটা খেয়ে ফেলছে। পুরো এক টালি দই পুরাটা খেয়ে ফেলছে। বানর যখন দই খেয়ে বের হয়ে যায়, যাওয়ার সময় দেখে বুড়ির ঘরের দরজা একটা ছাগল বান্ধা। কি বান্ধা? ছাগল চিনেন আপনারা? কি বান্ধা? বানর কি করছে? ছাগলের থুতার ভিতরে দই লাগায় গাছে উঠা বৈশা রয়েছে। বুড়ি গোসল করে আসছে, দই দিয়া ভাত খাবে, অনেক দিনে স্বপ্ন। ভাত খাইতে যায় দে, দই নাই, দই নাই। এই ভোলা সদরের মুসলমান বুঝে থাকলে বলেন, বুড়ির মেজাজটা এখন গরম না ঠান্ডা? জোরে বলেন। বুড়ি একটা বাঁশের কঞ্চা নিয়ে কে সর্বনাশ করলো, আমার দই কে খাইলো? বুড়ি আবার দরজাটা খুইলেই দেখে ছাগলের থোতায় দই লেগে আছে। বুড়ি কয়, সর্বনাশ, আমার দই তুই খাইছস। বুঝে থাকলে বলেন, ভোলা জেলার মুসলমান, দই কি ছাগলে খাইছে না বানরে খাইছে? জোরে কন। বুড়ি ছাগলকে মারতেছে, ছাগল চিল্লাইতেছে, কাঁদতেছে, আর বানর গাছের আগায় বৈশা নাচতেছে আর হাসতেছে। বুঝে থাকলে বলেন মুসলমান, আমাদের বিগত বছরগুলোকে এইভাবে যায় নাই। এই দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে কারা? রিমান্ডে যে আল্লামা মামুনুল হক, রবিকুল ইসলাম মাদানী, আমির হামজা, তারা। ঠিক কিনা বলে? কাকে রেখে কাকে বলবো, সোরে সোরে খালতো ভাই, এগার গাদুলা ভাই, আমাদের দেশে সোরের অভাব নাই। এত আসতে ঠিক ঠিক কিনা বলেন? কিরে সুরের পক্ষে মনে দুই একটা আসরে, তাহলে ঠিক এত আসতে হয় কা? ঠিক কিনা বলেন? রিবাব বোঝো?
আঙ্গ দেশে চোরের অভাব নাই। ওয়াজ বুঝেন কিন্তু, কাকে রেখে কাকে বলবো সোরে সোরে খালতো ভাই একবার দুলা ভাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। শহর সুরা গ্রাম সুরা আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। ঠিক না বলো? শহর সুরা গ্রাম সুরা আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বের হয় দেখি আমার জুতা নাই। ঠিক না বে ঠিক? আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে জোরে আমার সাথে গাইতে হবে। আঙ্গ দেশে নাই রে আঙ্গ দেশে। শহর সুরা গ্রাম গঞ্জে যাই, হাঁস মোরগ চুরি কইরা পিকনিক কইরা খায়। ঠিক না বেঠে? শহর সুরা গ্রাম গঞ্জে যাই, হাঁস মোরগ চুরি কইরা পিকনিক কইরা খায়। আবার নারিকেল সুপারি চুরি কইরা মা বাবারে গাই শুনায়। আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে চোরের অভাব নাই। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে। আপনাকে এলাকায় নাই? আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমার গাউসি এলাকার কথা বলতেছি, এলাকা আছে। আবার কিছু মেম্বার চেয়ারম্যান চাল চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাডের ভিতরে। আজ এই ময়দান থেকে এই ধরনের চোরদেরকে জানাই দিতে চাই, আবার যদি এই দেশে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে চাই, আবার যদি দারিদ্রওয়ালাদেরকে জঙ্গি নাটক সাজাইতে চাই, আবার যদি কেউ মাদ্রাসা বন্ধের পায়তারা চালাইতে চাই, তোমাদেরকে যদি ডাক হয় কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, কারা কারা জীবন দিতে তোর হাত উঠে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে তো জ্বালাইছেন 63-64 বছর, 54 বছর, এবার সংসদে জ্বালাই যাবে। ঠিক কি বলেন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা যেখানে, নারে তাকবীর। এ নবীর আশিক উম্মত, ও যুবক ভাই ও বৃদ্ধা বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ বলেন মুমিন যারা হবে তাদের দ্বিতীয় নম্বর গুণ হবে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুমিন যারা হবে গো, এদের সামনে যদি কোরআন পড়া হয়, কোরআনের বয়ান যদি দেওয়া হয়, এদের ঈমান বেড়ে যাবে। আল্লাহ কয় মুমিনের 3 নম্বর গুণ, তাও আল্লাহ কোরআনে জানায় দেয় ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ জানে দে মুমিন যারা হবে গো, তাদের 3 নম্বর গুণ হবে তারা ভরসা করবে একমাত্র কার। এই জোরে আওয়াজ দিয়ে বলো কার? আল্লাহ কয় মুমিন যারা হবে তাদের 3 নম্বর গুণ হবে তারা দোকানের উপরে ভরসা করবে না, চাকরির উপর ভরসা করবে না, ব্যবসার উপর ভরসা করবে না, তারা ভরসা করবে কার? ওই পয়গম্বর মুসা নবীকে ফেরাউনের বাহিনী ধাওয়া করলেন, যাইতে যাইতে 70,000 বনি ইসরাইল লয়া যাইতে যাইতে সামনে লোহিত সাগর, যাওয়ার কোনো রাস্তা নাই, লঞ্চ নাই, নৌকা নাই, যাওয়ার মতো কিছু নাই। মুসা নবীর উম্মতেরা কয় মুসা এখন তো আমাদেরকে ফেরাউন পাকড়াও করে ফেলবে, ধরে ফেলবে, এখন আমাদের কি হবে? মুসা নবী ওই মুহূর্তে আসমানের দিকে তাকায়া কয় আমার সাথে আমার আল্লাহ আছে। ভরসা কার উপরে?
জোরে কনকার। এবার যখন কাছাকাছি চলে এলো ডাক ডাকে মুসা, এখন আমাদের কি হবে রে মুসা? এই তো ফেরাউনের বাহিনী দেখা যায়। মুসা নবী ওই সময় একটা আসমানের দিকে তাকায়া চিল্লান দিয়া কয়, আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহ কয়, মুসা যেহেতু আমার উপর ভরসা করেছ, হাতের লাঠি দিয়া সাগরে বাড়ি দাও। মুসা নবী কয়, আল্লাহ লাঠি দিয়া সাগরে বাড়ি দিলে কি হয়? আল্লাহ কয়, দিয়া দেখো না। মুসা নবী সাগরে একটা বাড়ি দিলেন। আমার আল্লাহ একটা নয়, দুইটা নয়, আল্লাহ লোহিত সাগরের মাঝখানে 12টা বিশ্ব রোড আমার আল্লাহ বানায় দিছে। এরে ভোলা সদরের মুসলমান, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের বিশাল অগ্নিকুণ্ডতে ফালাইলেন। লম্বা ঘটনা, যাওয়ার সময় নাই। ইব্রাহিম নবীকে জিব্রাইল যায় কয়, খলিলুল্লাহ একটু পারমিশন দেন, পাখা দিয়ে আগুনটা নিভে দেই। ইব্রাহিম নবী কয়, না না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ কয়, আগুন রে খবরদার আমার ইব্রাহিম নবীর জন্য আরামদায়ক হয়ে যাও। খবরদার আমার ইব্রাহিম নবীর একটা পশম যেন না পড়ে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে গুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে গুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। মাবুদ তোমার লীলা খেলা না, আল্লাহ তোমার লীলা খেলা। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বলতো। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বলতো। তোমার নূরে পাহাড় জ্বলল, মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ কয়, মুমিন যারা হবে গো, তাদের 3 নম্বর গুণ হবে, তারা ভরসা করবে একমাত্র কার? এ নবীর আশিক উম্মত, এগুলা তো হাজার হাজার বছর আগের ঘটনা বাবা। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি নামে আল্লাহর একজন ওলির নাম আপনারা শুনছেননি? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম একদিন রাতের বেলা ইশারের নামাজ পড়ে শুয়া বললেন, ঘুমায়া গেলেন। আল্লাহর পক্ষ থেকে ইলহাম জারি হয়ে গেল, ডাক ডাক জুনাইদ আর ঘুমাইবা না, তাড়াতাড়ি উইটা তোমার পাশের মহল্লায় খ্রিস্টানদের বড় একটা সভা চলতেছে, ওই সবার ভিতরে ঢুইকা যাও। ও অর্ডার কার? জোরে কয় না কার? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে উঠা ওযু কইরা খ্রিস্টানদের বড় সবার মধ্যে ঢুইকা গেলেন গোপনে। ওই সময় খ্রিস্টানদের প্রধান পাদ্রী বয়ান করতেছিলেন। হঠাৎ করে পাদ্রীর বয়ান বন্ধ। একটা খ্রিস্টান যুবক দ্বারা এক পাদ্রী, চলন্ত বয়ান কেন বন্ধ করে দিলেন? বয়ান কেন করেন না? পাদ্রী কয়, তোমরা জানো না এই মুহূর্তে এখন এই মজমার ভিতরে একটা মুসলমানের সন্তান ঢুইকা পড়ছে। ও ঢোকার কারণে আমার বয়ান বন্ধ হয়ে গেছে। আমার খ্রিস্টান যুবক পাদ্রী
মুসলমানের পোলাটারে দেখায় দেন কেন ঢুকলো পারমিশন ছাড়া, এখানে তো মুসলমান ঢোকার পারমিশন নাই, ওর দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। আরেকটা খ্রিস্টান যুবক দ্বারা এক পাদ্রী মুসলমানের পোলারে দেখায় দেন কল্লাটা আলাদা করে দেই। পাদ্রী কয় না না, সাধারণ কোনো মুসলমান ঢুকে নাই রে, মুসলমানের একজন সাধক এখানে ঢুকে পড়ছে। এবার কই দেখায় দেন, কয় না একটু পরীক্ষা কইরা নেই, পরীক্ষায় যদি পাস করে তাইলে আমরা ছেড়ে দিব, আর যদি পাস না করে সবার সামনে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এরে বোলা সুদূরের মুসলমান ও যুবক ভাই, বৃদ্ধা বাবাজি, আপনাদের কাছে জানতে চাই বাসানের মালিককে, মরার মালিককে। এ নবীর আশিক উম্মত যুবকরা কয় একটু পরীক্ষা করেন। এবার পাদ্রী কয় মুসলমানের সন্তান দাঁড়াও। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে তাকায়া চোখের পানি সাইরা কয় দয়ার মালিক, আমি তো আসি নাই, আপনি আমারে পাঠাইছেন, এখন তো আমি ধরা খেয়ে গেলাম, তবে আল্লাহ আমার একটা বিশ্বাস, আপনি যেহেতু আমার সাথে আছেন আমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদী আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন, বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান বাদীরা দেখো মুসলমানের সন্তান এখানে কেন ঢুকেছ? জুনাইদ বাগদাদী কোনো কথা কয় না, কারণ পাঠাইছে কে। এবার কই যে আসছো, তোমাকে 3টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো ছেড়ে দেওয়া হবে, যদি জবাব না দাও সবার সামনে হত্যা করা হবে। জুনাইদ বাগদাদী ডাক ডাকে পাদ্রী, কি প্রশ্ন করবেন আমাকে করেন। এবার পাদ্রীকে 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকায় আছে? 3 নম্বর প্রশ্ন, তোমাদের হুজুররা বয়ান দেয়, তোমরা বয়ান দাও, তোমাদের আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে, জান্নাতে 70,000 প্লেট খানা দিব, সব তোমরা খাইবা, আবার তোমরাই বয়ান দাও জান্নাতে নাকি পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন, পেশাব পায়খানা যদি না হয় এই খানা যাবে কই? কয়টা প্রশ্ন? জোরে কোন? 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকায় আছে? 3 নম্বর প্রশ্ন, তোমাদের হুজুররা বয়ান দেয়, তোমরা বয়ান দাও, জান্নাতে নাকি তোমাদের আল্লাহ 70,000 প্লেট খানা দিব, সব তোমরা খাইবা, আবার তোমরাই বলো জান্নাতে পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন, পেশাব পায়খানা যদি না হয় এই খানা যাবে কই? জুনাইদ বাগদাদীকে বললেন, এই 3 প্রশ্নের জবাব দিতে পারলে তোমাকে আমরা ছেড়ে দিব, নাইলে তোমাকে হত্যা করা হবে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে, আমার কোনো ভয় নাই। আল্লাহ কয়, জুনাইদ রে, যেহেতু আমার উপর ভরসা করেছো, আমি আল্লাহ এখন এই মুহূর্তে এই 3টা প্রশ্নের জবাব তোমার সিনার ভিতরে কুদরতিভাবে ঢুকাইয়া দিলাম। আবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি 1 কদম 2 কদম করে করে স্টেজে হাজির হয়ে গেছে। দেখে পাদ্রী, যে প্রশ্ন করে সে বড় নাকি যে জবাব দেয় সে বড়? কয় যে জবাব দেয় সে বড়। কয় তাইলে চেয়ার থেকে নাইমা নিচে বসেন, আর আমাকে আপনার চেয়ারের মধ্যে বসতে দেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি 3 প্রশ্নের জবাব নিয়ে চেয়ারের মধ্যে বসে গেলেন। বাবা, ভোলা জেলার মুসলমান গো, আপনাদের কাছে জানতে চাই, জুনাইদ বাগদাদী জবাব দিতে পারবেনি? পারবে? আপনাদের মনে কষ্ট হইতেছে না? হ্যাঁ, কষ্ট হইতেছে। ছেড়ে দিব? মুনাজাত দিয়ে দিব? আলোচনা চলবে? চলার পক্ষে কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ নবীর আশিক উম্মত,
ও যুবক ভাই ও বৃদ্ধা বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভরসা কার উপরে জোরে বলেন? আল্লাহ কয় মুমিন যারা হবে গো, মুমিনের 3 নম্বর গুণ, মুমিন ভরসা করবে একমাত্র কার? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে তাদের ভরসা কার? আমার কথা না, আল্লাহর কথা। এ নবীরা সে উম্মত। জুনাইদ বাগদাদি এবার চেয়ারে বসছে, হাজার হাজার খ্রিস্টান যুবক দাঁড়ায় আছে। কি জবাব দেয়? মুসলমানের সন্তান দেখবো, হাজার হাজার খ্রিস্টান, মুসলমান কয়জন? এবার কয় বদরি কি প্রশ্ন করেছিলেন আমার করেন? বদরি কয় 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল জানতে চাই। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখে, বদরি প্রশ্নের জবাব দেওয়ার আগে জানতে চাই আপনি লেখা পড়া জানেননি? বদরি কয় লেখাপড়া না করে কি বদরি হয়েছে নাকি? জানি লেখাপড়া জানেন, কিন্তু অঙ্ক পারেননি। অঙ্ক কয় পারি। যদি পারেন 10 থেকে নিচের দিকে গণেন, আপনারাও গণেন 10। জোরে বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এবার বদরি কয় 1। জুনাইদ বাগদাদি কয় সামনে যান, কয় 1। কয় সামনে চলো, কয় 1। সামনে যাও, কয় বদরি। জুনাইদ বাগদাদির কয় মুসলমানের সন্তান, একের পরে তো কিছু নাই, একের আগে কিচ্ছু নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। এবার জুনাইদ বাগদাদিকে, বদরি এই তো আমার জন্য জবাব দেওয়া সহজ হয়ে গেছে। আমার আল্লাহ 1400 বছর আগে কোরআনের মধ্যে জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ এক, এই একের আগে যেমন কিচ্ছু নাই, আমার আল্লাহর আগে কেউ নাই। 1 নম্বরটার জবাব পাইছি, সুবহানাল্লাহ কোন, আরো আসতে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরের জবাব দেও। কয় কি প্রশ্ন করেছিলেন বদরি বলেন? কয় 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকায় আছে? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, বদরি একটা মোমবাতির ব্যবস্থা করেন, জ্বালান। মোমবাতির ব্যবস্থা হয়ে গেল, জ্বালানো হয়ে গেল। ডাক দেয়া, বদরি আপনার কাছে জানতে চাই এই মোমের আলো কোন দিকে যায়? বদরি কয় চতুর্দিকে যায়। ডাক দেখে, বদরি এই তো আমার জন্য সহজ হয়ে গেছে রে বদরি। এই মোমের আলো একসাথে যেমন সর্বদিকে চতুর্দিকে যায়, সমানভাবে যায়, আমার আল্লাহ এই মুহূর্তে একসাথে চতুর্দিকে তাকায় আছে। দ্বিতীয়টা জবাব পাইছি, 3 নম্বরটা জবাব দেও। দিতে পারলে তোমাকে ছেড়ে দিব, নাইলে হত্যা করা হবে। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখে, বদরি 3 নম্বর কি প্রশ্ন করেছিলেন বলেন? তোমাদের হুজুরেরা বয়ান দেয়, তোমরা বয়ান দাও, তোমাদের আল্লাহ নাকি জান্নাত দিবে মরার পরে, আবার 70,000 প্লেট খানা দিব, সব তোমরা খাইবা, আবার জান্নাতে পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন, পেশাব পায়খানা যদি না হয় খানা যাবে কই? এবার জুনাইদ বাগদাদিকে বদরি জবাব দেওয়া নাকি? জবাব নেন, তবে জবাব দেওয়ার আগে জানতে চাই, বদরি রে আপনি কি মায়ের গর্ভ দ্বারা দুনিয়া আইছেননি? বদরি কয়, আব্বা জান আদম, আম্মা জান হাওয়া সারা সবাই তোমার গর্ভ দ্বারা আইছি। কয় তাই নাকি? বলা হ্যাঁ। এ বদরি রে, কোন সন্তান যদি আল্লাহ মায়ের গর্ভ দেয়, দেওয়ার 4 মাস 10 দিন পরে আল্লাহ সন্তানের ভিতরে রূহ মুবারক ঢুকায় দেয়। সুবহানাল্লাহ বলেন। ডাক্তারি গবেষণা অনুযায়ী, কুরআন হাদিস অনুযায়ী 4 মাস 10 দিন পরে সন্তানের ভিতরে কি ঢুকায়?
রূহ মুবারক ঢুকায়, ওই দিন থেকে সন্তানটা মায়ের গর্ভে নড়াচড়া করা আরম্ভ করে। কথা কয় না, কথা কয় না। ওই দিন থেকে সন্তানের খাবারের প্রয়োজন হয়। ও বাদরি, আমার আল্লাহ মায়ের গর্ভে খানা খাওয়ানোর ক্ষমতা ডাক্তারের দেয় নাই, ইঞ্জিনিয়ারের দেয় নাই, কবিরাজের দেয় নাই, বিজ্ঞানীর দেয় নাই। আমার আল্লাহ মায়ের নাভির সাথে একটা তাল লাগায়া, সন্তানের নাভির সাথে একটা তাল লাগায়া, মায় যেই খানাগুলা খায়, এই খানা খাওয়ায়া খাওয়ায়া আমার আল্লাহ মায়ের গর্ভে বাকি 6 মাস বাচ্চাটারে বড় বানায়। দেখবেন ডাক্তারের কাছে গেলে এই অবস্থায়, ম্যাডামের বেশি ভিটামিন খাওয়াবি না, তাইলে বাচ্চা মোটা হইয়া যাইব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এরে বাদরি, কিন্তু ডাক্তারি গবেষণা অনুযায়ী কোন সন্তান মায়ের গর্ভে পেশাব পায়খানা করে, জোরে কন, জোরে কন, এ বাদরি রে, কিন্তু মায়ের গর্ভে কোনো সন্তান পেশাব পায়খানা করে না। ডাক্তারি গবেষণা অনুযায়ী কোনো সন্তান যদি মায়ের গর্ভে পেশাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়, ওই সন্তানটা মায়ের গর্ভে মারা যায়। এরে বাদরি, আপনার কাছে জানতে চাই, মার গর্ভে তো 6 মাস আল্লাহ খানা খায়, পেশাব পায়খানা হয় না, এই খানা গুলা যায় কই? এবার বাদরি বেকায়দায় বইরা গেছে। 1 মিনিট 2 মিনিট জবাব নাই। কিছুক্ষণ পরে জুনাইদ বাগদাদির কানে কানে কয়, মায়ের গর্ভের খানা যায় কই জানে আমার আল্লাহ। এবার জুনাইদ বাগদাদি বলে, এরে বাদরি, এই তো আমার জন্য সহজ হয়ে গেছে রে বাদরি। এ বাদরি, আমাদের আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে সত্য, কোরআন হাদিস দিয়ে প্রমাণ আছে, 70,000 খানা দিবে সত্য, আমরা খাবো সত্য, জান্নাতে পেশাব পায়খানা হবে না এটাও সত্য, হবে খানা যাবে কই জানে আমার আল্লাহ। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয়, মুমিন যারা হবে গো, তারা ভরসা করবে কার? কয় নম্বর গুণ? জোরে কয় না, জোরে কয় না। আল্লাহ কয়, মুমিন যারা হবে তারা একমাত্র ভরসা করবে কার? এবার জুনাইদ বাগদাদি ডাক দেখে, বাদরি রে, 3টা প্রশ্নের জবাব দিলাম, আপনি নিজে স্বীকৃতি দিলেন, জবাবগুলা পাইছেন। এবার আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। কয়টা? জোরে কয় না। হাজার হাজার খ্রিস্টান যুবক দেখে মুসলমানের সন্তান একটা না। প্রশ্নের নিয়ম হলো, আপনি যেই কটা জবাব দিলেন ওই কটা করার অধিকার আপনার আছে, করেন করেন। অনুমতি পেয়ে গেল একটা প্রশ্ন করার। ডাক দেখে, বাদরি, আপনার কাছে জানতে চাই, ও বাদরি, আপনার কাছে জানতে চাই, জান্নাতের গেইটের ভিতরে কি লেখা আছে? হাজার হাজার খ্রিস্টান দাঁড়িয়ে আছে, বাদরি কোনো কথা বলে না। বাদরি মাথাটা নিচের দিকে ঝুঁকায় দিছে। 1 মিনিট 2 মিনিট 10 মিনিট হয়ে গেল, কোনো কথা নাই। যুবকেরা দাঁড়িয়ে আছে। একটা যুবক দাঁড়ায়, বাদরি রে, মুসলমানের বোলারে এক একটা করে 3টা প্রশ্ন আপনি করেছেন, বাঘের বাচ্চার মতো জবাব দিয়ে দিছে, আর আপনাকে একটা প্রশ্ন করেছে, জবাব কেন দেন না? জবাব দেন, তাড়াতাড়ি জবাব দেন, ইজ্জত বুঝি আজ আমাদের থাকবে না। জবাব যদি না দেন, জীবনে যত দুধ কলা খাওয়াইছি সব আজকে বাইর কইরা ফেলামু। আরেকটা যুবক ধরে গেছে, পাদ্রী তাড়াতাড়ি জবাব দেন, মুসলমানের পুরারে 3টা প্রশ্ন করছেন, বাঘের বাচ্চার মতো জবাব দিয়ে দিল। আপনি কেন জবাব দেন না? আপনি তো আমাদের বড় হুজুর, আপনি তো আমাদের প্রধান পাদ্রী, তাড়াতাড়ি জবাব দেন, তাইলে জীবনে যত হাদিয়ার বস্তা দিয়েছি সব বাইর করা ফেলাবো। এবার পাদ্রী বেকায়দায় মরে গেছে। চতুর্দিক থেকে স্লোগান, জবাব চাই, জবাব চাই। এবার পাদ্রী কয়, আমি যদি মানি তোমরা মানবানি। যুবকরা কয়, কেন মানবো না?
বছর একদিন এসে বয়ান দিয়ে যান। সারা বছর আপনার বয়ানের উপর আমরা আমল করি, আপনার বয়ান অনুযায়ী আমরা চলি, কেন মানবো না? এবার পাদ্রী কয় যদি মানো তাইলে পড়ো জান্নাতের গিরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী সহকারে হাজার হাজার খ্রিস্টান এক মজমায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কয় মুমিন যারা হবে তাদের 3 নম্বর গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় মুমিন যারা হবে তাদের 3 নম্বর গুণ হবে ভরসা কার উপর? জোরে বলেন। আল্লাহ কয় মুমিনের 4 নম্বর গুণ চলবে 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 কি চলবে? পাঁচটা শুনে যাবেন তো ইনশাল্লাহ। এই গুণগুলা বাড়িতে নিয়ে নিজের ভিতরে ফিটিং কইরা যদি মুমিন হয়ে মরতে পারেন, খোদার কসম করে বলি মুমিন মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় মুমিনের 4 নম্বর গুণ, তাও আল্লাহ কোরআনে কারিমের মধ্যে জানায় দেয় আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে মুমিন যারা হবে গো তাদের 4 নম্বর গুণ হবে তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? জোরে বলেন। কায়েমের ব্যাখ্যার মধ্যে লেখে, তাফসীরের মধ্যে লেখে নিজে নামাজ পড়লে নামাজ কায়েম হয় না, আরেকজনকে পড়ানো লাগবে। নিজে পড়বো, সন্তানদেরকে পড়াবো, এলাকার মানুষদেরকে পড়াবো, ইউনিয়নের মানুষদেরকে পড়াবো। আর যেই দেশের সরকার প্রধান হবে তার দায়িত্ব হলো গোটা দেশে নামাজ কায়েম করা। তার দায়িত্ব কি? কথা কয় না। গোটা দেশে কি কায়েম করা। আর গোটা দেশে যদি নামাজ কায়েম করতে চান এই দেশে কোরআনের আইন চালু করা লাগবে, কোরআনের আইন কায়েম করা লাগবে। আর যদি গোটা কোরআনের আইন যদি এই দেশে কায়েম করতে পারেন, নামাজ গোটা দেশে কায়েম করতে সময় লাগবে 1 ঘন্টা। জোরে কয় না? কয় ঘন্টা লাগবে? কিভাবে লাগবে শুনেন। এই মুহূর্তে যদি ডক্টর ইউনূস 10:58 বাজে 11টার মতো সংবাদ সম্মেলন কইরা যদি ডাক দিয়া কয় প্রিয় দেশবাসী, আগামীকাল জোহর থেকে 1 ওয়াক্ত নামাজ না পড়লে 3000 টাকা জরিমানা, 3 বছর জেল। কি? আর নামাজে রুক্তের সময় আমার পুলিশ বাহিনী ভোলা সদর নতুন বাজারে পাহারা দিবে, বাড়ি বাড়ি দেয় পাহারা দিবে। কালকে দুপুরের সময়, জোহরের সময় নতুন বাজারে কয়জন মুসলমান বাজারে পাওয়া যাবে? কথা কয় না? কথা কয় না? আর যদি কোনো আম্মায় যদি দেহে তার বাড়ির দরজায় পুলিশের গাড়ি দেখা যায়, কইব আমার ভুট্টা কই রে? কয় আব্বা আমি তো ঘরে। হায় হায় পুলিশ আয় বলছে, তাড়াতাড়ি মসজিদে ঢোক। আব্বা ওযু করি না, ওযু সারা ঢুইকা যা। কি না বলো? তাহলে এই দেশে কোরআনের আইন কায়েম করতে পারলে নামাজ কায়েম করতে সময় লাগবে মাত্র কয় ঘন্টা। এ নবীর আশিক উম্মত, ও যুবক ভাই ও বৃদ্ধা বাবাজি, আমার আল্লাহর কায়াতে জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানে দে 1 নম্বরে আমি আল্লাহকে ভয় কর, খবরদার মুসলমান না হইয়া মরিও না। আল্লাহকে আমি আল্লাহকে ভয় করো, এই মন্দিরের দোল ভয় করার মতো ভয় কর। এরে যুবক ভাই, তোমার অন্তরে কি আমার আল্লাহর ভয় নাই? তোমার অন্তরে কি মরণের চিন্তা নাই? না রে যুবক না, আল্লাহর
ভয় কি তোমার অন্তরে নাই রে বাবা? সব মানুষগুলা যখন রাতে ঘুমায় যায় তখন তুমি গুনাহ নিয়ে ব্যস্ত হয়ে যাও। দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? জোরে বলো কে? এ যুবক রে, তুমি কিভাবে নামাজ পড়ো না, কিভাবে নামাজ ছাড়া ঘুমাও? আজান শুনে যারা থাকো বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য তোমাদের কি মায়া লাগে না? তাইলে যুবক কেন নামাজ পড়ো? এ ভোলা সদরের যুবক রে বাবা, তুমি নামাজ না পড়ে ঘুমে, জোহর পড়ো না, আসর পড়ো না, মাগরিব পড়ো না, ঈশা পড়ো নাই। আল্লাহ কয় গোলাম, তোমাকে জোহরে ডাকলাম, আমি পাই নাই, আসরে পাই নাই, মাগরিবে পাই নাই, ঈশারেও পাই নাই। আল্লাহ কয় আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আরে মানুষ রে, আমি দয়ালু রবকে তোরে কে ভুলে দিল? আমি কি তোরে বড় বানাই না? আমি কি তোরে কথা বলা শিক্ষা দেই নাই? আমি কি তোরে বড় বানাই নাই? আমি কি তোরে জ্ঞান দেই নাই? আমি কি তোরে চক্ষু দেই নাই? আমি দয়ালু রবকে তোমারে কে ভুলে দিল? আল্লাহ বান্দাকে এইভাবে ডাকে, এইভাবে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এ যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজি, পর্দালের মা, কিভাবে নামাজ না পড়ে ঘুমায় যাও? কিভাবে তুমি নামাজ না পড়ে থাকো? সাহাবায়ে কেরামের ইতিহাস জানোনি? সাহাবায়ে কেরাম জীবনে নামাজ কাজা করে নাই, জামাত ছাড়ে নাই। নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবীরা মসজিদে যায়, জামাতে নামাজ পড়ে। নামাজের পর নবীর সামনে বৈশা বৈশা নবীর নুরানি চেহারা মুবারক দেইখা নবীর বয়ান শুনে একজন মাত্র সাহাবী আব্দুল্লাহ আনসারী সালাম ফিরে আর বসে না, বাড়িতে চইলা যায়। সাহাবীরা বলে, ও নবী গো, আব্দুল্লাহ আনসারী সালাম ফিরে বসে না, বাড়িতে চইলা যায়। নবী কয় সমালোচনা করা যাবে না, চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে হাজির হয়ে গেল। যাইতে যাইতে আব্দুল্লাহর ঘরের দরজায় হাজির। দেখে আবু বকর সালাম দেন, আবু বকর সালাম দেয়, ভিতর থেকে কোনো জবাব নাই। ওমর সালাম দেন, ওমর সালাম দেয়, ভিতর থেকে কোনো জবাব নাই। নবী কয় চলেন আমরা মসজিদে নববীতে চইলা যাই। নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া মসজিদে নববীতে রওনা হয়ে গেল। নবী শুনতেছে পিছন থেকে কান্নার আওয়াজ, কে যেন সালাম জানায়। আর কয় নবী গো, আমারে মাফ করিয়া দেন। নবী আমার পিছন দিকে তাকায় দেখে কেউ না কেউ না, নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর কান্নার আওয়াজ। নবীকে আব্দুল্লাহ আনসারী রে, তুমি কি আবু বকরের সালামের জবাব শোনো নাই? উমরের সালাম কি তুমি শোনো নাই? আব্দুল্লাহ আনসারী কান্নার আওয়াজ, নবী গো, আমি আবু বকরের সালাম শুনেছি গো নবী, ওমরের সালাম আমি শুনেছি, তাইলে কেন আসলা না, কেন জবাব দিলা না? আব্দুল্লাহ আনসারী কয় নবী গো, আমরা ঘরের মধ্যে দুইজন মানুষ গো নবী, স্বামী স্ত্রী দুইজনার একখানা মাত্র কাপড়। নবী গো, আমি ঘরের মধ্যে বুক পরিমাণ একটা গর্ত বানাইছি। ও নবী, মসজিদে নবীতে যখন আজান হয়
আমি কাপড়টা বইরা আমার বিবিরে গর্তে ঢুকাইয়া নবী আমি মসজিদে চইলা যাই। বিবি ডাকে স্বামী আমার, আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন, আমার কি যাওয়া লাগবে না? ও নবী, আমি আপনি সালাম ফিরানের পরে আমার সব ভাইরা পয়সা পয়সা আপনার বয়ান শুনে নবী আমার মনে চায় আপনার বয়ান শোনার জন্য, কিন্তু নামাজের সময় কম থাকার কারণে আমি দৌড়ে বাড়িতে চলে আসি। আমি আইসা করতে ঢুইকা যাই, আমার বিবির কাপড়টা নেই, তারপরে আমার বিবি নামাজ আদায় করে। নবী গো, আজও আমি আইসা করতে ঢুইকা বিবিরে কাপড়টা দিছি নবী, এমন সময় শুনি আবু বকরের সালামের আওয়াজ, ওমরের সালামের আওয়াজ, কিন্তু নবী আমি কি বাজবো, আমার পরনে তো কোনো কাপড় নাই। নবী গো, আমার বিবি নামাজে দাঁড়াইছে, বিবি নামাজ শেষ করি না করতে দুইকা কাপড়টা দেওয়ার পরে আমি আসছি নবী। নবী আমার আব্দুল্লাহ আনসারীর কথাগুলা শুই না, নবীর কান্নার আওয়াজ, সাহাবীদের কান্নার আওয়াজ, নবীও কাঁদে, সাহাবায়ে কেরামও কাঁদে রে বাবা। নবী কয় সাহাবীরা রে, হায় সাহাবীরা, আমার এই মুহূর্তে যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমার আব্দুল্লাহ রে তোমরা দেখা নাও। আর কয় আব্দুল্লাহ রে আমার বুকে আয়, ও আব্দুল্লাহ রে আমার বুকের মধ্যে রে, আব্দুল্লাহ রে আমার বুকে আয়। হে সাহাবীরা দেখো দেখো, একটা কাপড় পরে স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ায়, তার বড় নামাজ ছাড়ে না, আমার আব্দুল্লাহ নামাজ ছাড়ে না। এ বড় সদরের মুসলমান ও পর্দার আলের মা বলেন, আমার বাংলাদেশি কোনো ভিক্ষুকেরও একটা কাপড় নাই ও মা, ওই সুকেশ ভর্তি কাপড়, আলমারি ভর্তি কাপড়, কিন্তু ঘরের মধ্যে নামাজ নাই। এ পর্দারের মা, ও মা, তোমার কি মরণের ভয় নাই? তোমার কি মরণের চিন্তা নাই গো মা? আজ তুমি কিভাবে পর্দা করো না, কিভাবে নামাজ পড়ো না, কিভাবে স্বামীর হুকুম মানো না? আমি জানি আজ আমার এই মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, শত শত মহিলারা বয়ান শোনে গো মা গো, তুমি কিভাবে নামাজ না পড়ে থাকো, কিভাবে পর্দা করো না? তোমার কি মরণের ভয় নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানে দে খবরদার মুসলমান না হয়ে মরিও না, কারণ মুসলমান না হয়ে মরলে কবরে বিপদ, পুলসেরাতে বিপদ, হাসরের ময়দানে বিপদ। এই পর্দালের মাগো, এই ঘরের মধ্যে তোমার একদিন লাল শাড়ি পরে ঢুকাইছে গো মা, এমন একটা দিন আসবে সাদা কাপড় পরে তোমাকে বের করে দেওয়া হবে। জীবনে কত জানাজায় গিয়েছি, হায় রে কিছুদিন আগেও দেখেছি একটা মায়ের লাশের ভিজে 7 থেকে 6 বছরের একটা মেয়ে বাচ্চা দৌড়ায়, আর কয় আবার আম্মুরে তোরা কোথায় নিয়ে যা, আমার আব্বুরে কোথায় নিয়ে যাও? কত লাশের পিছনে কত বাচ্চারা দৌড়াইতে দেখেছি রে বাবা। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, কে কোন সময় চলে যাব জানি না। ও পর্দালের মা, তোমার কি কবরের ভয় লাগে না? মরণের চিন্তা কি লাগে না? জানো নি নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর প্রথম বিবি খাদিজা কেমন
মহিলা জাননি যাকে আমার আল্লাহ নিজে সালাম জানাইছে ওই খাদিজার কেমন কবরের বই নবী একদিন জোহরের নামাজ পড়ি না বাসায় ঢুইকা গেল যায় দেখে খাদিজার কান্নার আওয়াজ ডাক দেখে খাদিজা রে আপনি কেন কান্না করেন রে খাদিজা খাদিজা কই নবী আমার শরীরটা বেশি ভালো না আমি মনে হয় বাঁচবো না গো নবী নবী কয় খাদিজা এই কথা বলবেন না রে খাদিজা কেন কান্না করেন বলেন নবী গো দুইটা কারণে আমি কান্না করি নবী এক নম্বর কারণ এই মক্কায় আপনার দুশমনের কোনো অভাব নাই আপনার একটা মা নাই বাবা নাই আপনি বড় এতিম গো নবী আমি খাদিজা যদি মরিয়া যাই আপনাকে কে দেখে শুনে রাখবে গো নবী এই জন্য আমি কান্না করি আর দ্বিতীয় কারণ আমি খাদিজার কবরের বড় ভয় জীবনের বেশি সবাই আমি মূর্তি পূজা কইরা কাটাইছি নবী আমার কবরের বড় ভয় লাগে কবর আমার সাথে কি ব্যবহার করবে নবীও কান্দে খাদিজাও কাঁদে দুইজনের কান্না দেখে নবীর ছোট্ট মেয়ে কলিজার টুকরা ফাতেমারও কান্নার আওয়াজ নবী কয় খাদিজা কান্না বন্ধ করেন রে খাদিজা খাদিজা কয় নবী আমার তিনটা ওসিয়ত যদি আপনি পুরা করবেন ওয়াদা দেন আমি কান্না বন্ধ করব নবী কয় খাদিজা বলেন কি চাও আছে আপনার ও খাদিজা বলেন গো খাদিজা খাদিজা কয় নবী আমার এক নম্বর একটা দাবি আছে আমার ইন্তেকালের পর এই মক্কার কোন নতুন কাপড় দ্বারা আমার কাফন দিবেন না গো নবী নবী গো আপনার পুরাতন একটা জুব্বা দ্বারা আমার এক কাপড় পরে দিবে নবী কয় খাদিজা রে এত নতুন কাপড় থাকতি পুরাতন জুব্বা দ্বারা কেন কাপড় নিব খাদিজা কই নবী আমার বিশ্বাস হয় গো নবী আপনার জুব্বা যদি আমার গায়ে লাগে দেন ওই কবরের আযাব আমার শরীরে লাগবে না নবী কয় রাজি দ্বিতীয় নম্বর কি দামি বলেন নবী গো আমার লাশটা আপনি নিজে কবর নামাইবেন আমার কবর নাইমা যদি আপনি উঠে যান ওই কবরে আযাব হবে না তিন নম্বর কি বলেন নবী আমার দাফনের পরে নবী সব সাহাবীরা চলে যাবে আপনি কবরের কাছ থেকে যাইবেন না কয় কেন রে খাদিজা কয় নবী আমি মুনকার নাকির সওয়াল যদি আটকায়া যাই আপনি উপরে দাঁড়ায়া জবাব দিয়া দিবে এরে যুবক ভাই ও পোলা সদরের মাগো খাদিজা বিশ্ব নবীর বিবি আল্লাহ যাকে সালাম জানাইছেন হাসান হুসাইনের নানি নবী বলেন আল হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার হাসান হুসাইন যুবকদের জান্নাতের সরদার হবে আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ নবী বলেন আমার ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারনি হবে ওই ফাতেমার মা হাসান হুসাইনের নানি কবরের কেমন ভয় খাদিজার ইন্তেকাল হয়ে গেল নবী নিজের কাপড় জুব্বা দ্বারা কাফন নিয়ে খাদিজার কবর নামাইলেন এবার দাফন শেষ সব সাহাবীরা চইলা গেল নবী আবার কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে নবী যায় না কারণ নবী খাদিজার বড় মোহাব্বত করতেন বাবা আল্লাহ কয় জিবরাইল দেখ আমার নবী কেন কান্না করে রে জিবরাইল দেখে নবী আমার
আমার আল্লাহ জানতে চায় আপনি কেন কান্না করেন। নবী কয় জিবরাইল রে, আমি খাদিজারে ওয়াদা দিয়েছি মুনকার নাকিরের সুয়ালের জবাব না দিয়া যাব না। মুনকার নাকিরও আসে না, আমি যাইতেও পারি না। আল্লাহ কয় জিবরাইল জানে দেন আমার বন্ধু আমার হাবিবুল্লাহ যেদিন ওয়াদা দিয়েছে আমি আল্লাহ ওই দিন খাদিজার পক্ষ থেকে মুনকার নাকিরের সুয়ালের জবাবগুলা দিয়া দিছি। এ নবীর আশিক উম্মত ও যুবক ভাই, তোমার কি মরণের চিন্তা নাই রে বাবা? আল্লাহ তাআলা জানেন দেই মুমিনের 4 নম্বর গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন নামাজ কায়েম করবে। আল্লাহ বলেন মুমিনের 5 নম্বর গুণ, তাও আল্লাহ কোরআনে জানায় দেয় ওয়া মিন্না রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুমিন যারা হবে তারা সদা সর্বদা খরচ করবে কার রাস্তায়? আল্লাহ কয় তারা আল্লাহ রাস্তায় খরচ করবে। বাবা রে, এই 5টা গুণ যদি তোমার ভিতরে ফিট করতে পারো তুমি মুমিন হয়ে যাইবা। কারণ মুমিন হইতে হলে মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, হাফেজ সাহেব হওয়া লাগে না, ইমাম হওয়া লাগে না, খতিব হওয়া লাগে না, কোটিপতি হওয়া লাগে না। কামার তাঁতি দিন মজুর দোকানদার সবাই মুমিন হতে পারে। নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউত, মরণ আসবে মুমিনের জন্য হাদিয়া। বলে হাদিয়া পাইলে যেমন একজন খুশি হয়, মরণ আসলে মুমিন খুশি হয়ে যাবে। কারণ মুমিন মরণকে ভয় পায় না। কারণ হলো মুমিনের মধ্যেই আল্লাহর মধ্যে মুলাকাত, মাঝখানে বাধা হইল মরণ। বাধা কি? জোরে বলেন। মরণ মইরা গেলেই তো আল্লাহরে দেখতে পামু, মইরা গেলেই তো জান্নাত পামু। এই জন্য নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউত, মরণ আসবে মুমিনের জন্য হাদিয়া। এ নবীর আশিক উম্মত, মুমিন হইতে হলে মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না বাবা। আপনিও মুমিন হতে পারবেন, সবাই মুমিন হতে পারবেন। এই 5টা গুণ যদি নিজের ভিতরে ফিট কইরা যদি মরতে পারেন মুমিন হইয়া, মরতে দেরি বিনা হিসাবে জান্নাত। এরে মুলা সদরের মুসলমানেরা, আজ আপনাদের কাছে জানতে চাই না বাবা, এই ময়দান থেকে জানতে চাই, শেষ মুহূর্তে ওয়াদা নিতে চাই, আর জীবনে নামাজ কাজা করবেন না, আর গুনাহ করবেন না, আব্বা আম্মারে কষ্ট দিবেন না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না, আলেম ওলামার বিরোধিতা করবেন না, কোরআনের পক্ষে মরণ পর্যন্ত থাকবেন। কারা কারা রাজি? হাত দুইটা উঠে আমার আল্লাহরে দেখাল। হাতটা লারা দেন গো। আল্লাহ কুদরতি নজর দিয়া তাকে দেখেন, আপনার বান্দারা ওয়াদা করতেছে আর জীবনে নামাজ কাজা করবে না, আব্বা আম্মারে কষ্ট দিবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। আল্লাহ গো, এদের ওয়াদা আপনি কবুল করে নেন। চিল্লায় বলেন আমিন।